তো আজকে তোমাদেরকে দেখাবো সেকেন্ড ভিডিও, যেটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করার কথা ছিল। ঠিক আছে, তো আমি অলরেডি এর আগের ভিডিওর মধ্যে কিন্তু 25 অবধি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আর এই ভিডিওর মাধ্যমে যে ম্যাথসগুলি আছে সেগুলি করিয়ে দেব। যেমন 26 নাম্বারের মধ্যে কী বলেছে, দ্য বুকস অফ এ বিজনেস শো দ্যাট দ্য ক্যাপিটাল এমপ্লয়েড অন December 31st, 2024 5 lakhs অ্যান্ড দ্য প্রফিট ফর দ্য লাস্ট 5 ইয়ার, 5টা ইয়ারের ব্যালেন্স দিয়ে দিয়েছে 2020, 2021, 2022, 2023, 24 এরকম করে। ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল বেসড অন 3 ইয়ার পারচেজ সুপার প্রফিট অফ দ্য বিজনেস গিভেন দ্য নর্মাল রেট অফ রিটার্ন কত বলেছে, 10% বলেছে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে দেখো, এখানে আমি আনসারটা করে দিয়েছি। টোটাল প্রফিট 5 ইয়ারের, এই দেখো প্রফিটগুলি, সেগুলি থেকে আমি বের করবো, যেটা অ্যাভারেজ প্রফিট বলে আর কি। তো অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু টোটাল প্রফিট নাম্বার অফ ইয়ার, 3 lakhs ডিভাইড বাই 5 কত হয়েছে 60,000। নর্মাল প্রফিট ক্যাপিটাল এমপ্লয় ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, অলরেডি কিন্তু 10% দিয়ে দিয়েছে, তাও প্রফিটও বলে দিয়েছে 5 lakhs। 5 লাখে 10% করাবো 50,000। দেন বের করতে হবে কি সুপার প্রফিট, তো অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, তাহলে অ্যাভারেজ প্রফিট কত বেরোচ্ছে 60,000, আর এখানে পার্সেন্টেজ হিসাব করার পর কত বেরোচ্ছে নর্মাল প্রফিট 50,000। 60,000 থেকে 50,000 চলে গেলে থাকবে কত 10,000। আর নাম্বার অফ ইয়ার পারচেস কত ইয়ারের বলেছে, 3 ইয়ারের, 3 দিয়ে গুণ করে দিয়েছে 30,000 বের হয়ে গেছে। এটা হলো 26 নাম্বার প্রবলেমের আনসার। নেক্সট দেখো, নেক্সট আছে 28 নাম্বার, যেটা রেভিনিউ ফ্রম অপারেশন, আদার ইনকাম, আদার এক্সপেন্স, ইনকাম ট্যাক্স সবগুলি দিয়ে দিয়েছে। কি বের করতে বলেছে, কম্পারেটিভ স্টেটমেন্ট প্রফিট অ্যান্ড লস বের করতে বলেছে। তো দেখো এই যে রেভিনিউ ফ্রম অপারেশন 2024 দিয়েছিল কোশ্চেনে, 2023 দিয়েছিল, এটা বসেছি 2023, তারপর একটা 2024-এর। তো এপসুলেট চার্জ যেটা, এটা ফর্মুলা কি, এই যে বি এর যে ফিগারটা আছে এটা থেকে এরটা মাইনাস করবো, তাহলে দেখো অলরেডি 15 lakhs বের হয়ে গেছে। আর পার্সেন্টেজ চার্জ যেটা সি এর অপশান আছে, সি এর কত আছে 15, আর তার সাথে ডিভাইড করতে হবে কত 16 লাখ, কারণ এটা তো ফর্মুলা যে সি এর যত ব্যালেন্স আছে মানে 15কে ডিভাইড করতে হবে 16 লাখ দিয়ে ইন্টু 100 করলে অলরেডি বের হয়ে যাবে 25%। এরকম করে করে সবগুলি করতে হবে। নাম্বার 2 কী আছে, আদার ইনকাম। রেভিনিউ ফ্রম অপারেশন আর আদার ইনকাম মিলে কী হয়, টোটাল ইনকাম। এই যে এটা বের হয়েছে এটা হলো টোটাল ইনকাম। লেস করতে হবে কি আদার এক্সপেন্স, অলরেডি দিয়ে দিয়েছে কোশ্চেনে, আদার এক্সপেন্সগুলি করতে হবে। আর পার্সেন্টেজটা তো বলে দিলাম কীভাবে সবগুলি করতে হবে। প্রফিট বিফোর ট্যাক্স বেরোবে কি, নাম্বার 3 থেকে মাইনাস করতে হবে নাম্বার 4, মানে এই যে 3 নাম্বারের ব্যালেন্সটা আছে এটার থেকে মাইনাস করতে হবে 4 নাম্বারেরটা, তাহলে বেরোবে কি এটা। ঠিক আছে, এটা হলো প্রফিট বিফোর ট্যাক্স। লেস ইনকাম ট্যাক্স অলরেডি বলে দিয়েছে কত ইনকাম ট্যাক্স করতে হবে, তো এখান থেকে মাইনাস করলে যে পার্সেন্টেজটা দিয়েছে এটার উপরে করব, এটার উপরে একটা পার্সেন্টেজ করব, এই 750,000 উপরে পার্সেন্টেজ করব, করার পরে এটা বের হয়েছে, তারপর সেমভাবে আবার পার্সেন্টেজটা বের করব। লাস্ট আমার কী বেরোবে, প্রফিট আফটার ট্যাক্স, যেটা 5 নাম্বার থেকে 6 নাম্বারটা মাইনাস করলে বের হয়ে যাবে, মানে 5 নাম্বারের যে ব্যালেন্সটা আছে, এই যে 5 নাম্বারের যে ব্যালেন্সটা এটার থেকে মাইনাস করে দিতে হবে 6 নাম্বারটা, তাহলে প্রফিট আফটার ট্যাক্স বের হয়ে যাবে। তো এটা হলো প্রফিট আফটার ট্যাক্স, মানে এই ব্যালেন্সটার থেকে এটা মাইনাস করে দিয়েছি, এটার থেকে এটা মাইনাস করে দিয়েছি, করার পর আমার বের হয়ে গেছে প্রফিট আফটার ট্যাক্স। আর পার্সেন্টেজটা কিন্তু আগের মতনই করতে হবে। এখানে দেখো ওয়ার্কিং নোটে দিয়ে দিয়েছি টোটাল রেভিনিউ কীভাবে বের করেছি, তার প্রফিট বিফোর ট্যাক্স কীভাবে মাইনাস করে বের করেছি, আর ইনকাম ট্যাক্সটা ওই 35% আর 40% বলে দিয়েছে, 23 35% আর 24 40% করার পর এই দুইটা ব্যালেন্স বের হয়েছে। তো এটা হলো 28 নম্বরের কোশ্চেন। ওকে, তো দেখো কোশ্চেন আনসার। নেক্সট আছে তোমার 30 নাম্বার, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তো দেখো এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, এখানে নেট প্রফিট কত আছে 65,000, তার সাথে লেস করেছে লোন। চাইলে তোমরা এই সাইড দিয়েও ক্রেডিট দিকেও লোনটা লেস করতে পারো, চাইলে ডেবিট দিকেও করতে পারো, তোমাদের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, লোনটা বেরোচ্ছে 1200, কীভাবে কীভাবে, দেখো লোন আছে 30,000 আর পার্সেন্টেজ বলে দিয়েছে 8%, যদি না বলতো তাহলে অলওয়েজ আমরা 6% ধরে করতাম, তাহলে 30,000 ইন্টু 8% আর 6/12, কেন এখানে একটা ডেট দিয়ে দিয়েছে, এই যে ডেটটা দিয়ে দিয়েছে এখান থেকে অঙ্কের লাস্ট ডেট অব্দি কাউন্টিং করার পর দেখা গিয়েছিল, মানে ও অঙ্কের যে ওপেনিং ডেট আছে এটা থেকে এটা কাউন্টিং করে দেখা গিয়েছিল যে 6 মান্থ অলরেডি ডিউরেশনটা হয়, তার জন্য 6/12 করেছি 1200, এই 1200 এটা থেকে মাইনাস করে দিয়েছি কত হচ্ছে 63,800,
আর ইন্টারেস্ট অফ ড্রয়িংস অলরেডি তোমার অ্যানুয়াল ড্রয়িংসের কথা বলে দিয়েছে, তার জন্য শুধুমাত্র 7%ই করে দিয়েছে, আর বিগিনিং এন্ড অফ দ্য বা অ্যাভারেজ 6 মান্থ এগুলি করতে হয়নি। তার জন্য 560 আর 840 হয়েছে কত 1400, এই দুইটা প্লাস করার পর কত বেরোচ্ছে 65,200। এবার দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অলরেডি বলে দিয়েছে 40,000 আর 50,000, তো 40,000 এর 6% করার পর কত বেরোচ্ছে 2400, 50,000 এর 6% করার পর কত বেরোচ্ছে 3,000, এই দুটো অ্যাড করার পর 5400। পার্টনার্স রিমুনারেশন ধরতে গেলে এটা স্যালারি টাইপই, তো এটাও সেম 600কে 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি 7,200, 800কে 12 দিয়ে মাল্টিপ্লাই করেছি 9,600, এই দুটো অ্যাড করার পর কত হয়েছে 16,800। এখন 65,200 থেকে এটি মাইনাস করার পর কত বেরোচ্ছে 43,000। এই 43,000 যেটা এটাকে ডিস্ট্রিবিউট করেছি 3/5 আর 2/5, কত বেড়েছে 25,800, 17,200। তো এটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের আনসার। ওকে, এটা তুলে নাও খাতার মধ্যে। নেক্সট দেখো কি আছে 33 নাম্বার। এখানে আমি এটা করিনি, এটা করবে তোমরা। 31 নাম্বারটা করে নেবে, এটা আমি করিনি। 32 নাম্বারটা করছি। দেখো পি কিউ আর আর পার্টনার শেয়ার প্রফিট। তো দেখো এখানে বলেছে পি কিউ আর আর পার্টনার শেয়ার প্রফিট ইন দ্য রেশিও 3:2:1, ঠিক আছে, এখানে 3:2:1। গুডউইল ইজ দ্য অ্যাপেয়ার ইন দ্য বুক 60,000, এটা গুডউইল ছিল অ্যাপেয়ার। তার মধ্যে কে রিটায়ার্ড হয়ে গেছে, কিউটা রিটায়ার্ড হয়ে গেছে, এবং কিউ যখন রিটায়ার্ড হয়েছে তার গুডউইলের ভ্যালু যেটা এটা 84,000। পি আর ডিসাইড করেছে তার শেয়ার প্রফিটের কত 2:1, পাস দ্য নেসেসারি জার্নালিটি। তো দেখো আনসারটা কীভাবে করাচ্ছি, এই যে দেখো আনসারটা। এখানে গুডউইল যেটা দিয়ে দিয়েছিল ফার্মের 60,000, তার মধ্যে রিটার্ন অফ দ্য অ্যামং দ্য ওল্ড পার্টনার ওল্ড রেশিও 3:2:1, ঠিক না? আর এটার হ্যাঁ এখানে ওল্ড রেশিও 3:2:1, আর গুডউইল কত ছিল 84,000, যার মধ্যে কে রিটায়ার্ড হয়ে গেছে, কিউ রিটায়ার্ড হয়ে গেছে। তো দেখো এখানে ওয়ার্কিং নোটে লিখেছি ওল্ড রেশিও পি কিউ আর 3:2:1 আর নিউ রেশিও 2:1, ঠিক আছে। তো গেনিং শেয়ারটা বের করবো, নিউ শেয়ার থেকে ওল্ড শেয়ার করেছি, নিউ শেয়ার থেকে ওল্ড শেয়ার করার পর কত বেরোচ্ছে 1616, মানে 1:1, দ্যাট মিনস গেনিং রেশিও 1:1। তো কিউ শেয়ার অফ ভ্যালুড গুডউইল 84,000, তার সাথে ডিভাইড করেছি 2/6, কারণ কিউ অলরেডি রিটায়ার্ড হয়ে গেছে। 2/6 করেছি কারণ কিউ অলরেডি রিটায়ার হয়ে গেছে। তো কত বেরোচ্ছে 28,000। এবার আমরা জার্নালিটি দিয়ে দেবো। তো ফার্স্ট জার্নালিটি যেটা হবে সেটা হলো সবটি ওল্ড পার্টনার হবে ডেবিট, পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট কত 60,000, যেটা প্রথমে ছিল। তারপর যখন কিউ রিটায়ার্ড হয়ে গেছে, তখন যে গুডউইলটার কথা বলেছিল যে পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 14,000, আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট 14,000 টু কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট 28,000কে যদি ইকুয়াল হয় সমান 1:1, তার মানে তো 14,000 করেই বেরোবে না। তো তার জন্য এখানে 14,000 হয়েছে। ওকে, এবার দেখো নেক্সট দেখো কি বলেছে 33 নাম্বার। পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি ফ্রম দ্য ফলোইং ট্রানজ্যাকশন অফ দ্য টাইম ডিসোলিউশন অফ দ্য ফার্ম। বিলস পেয়েবল 30,000, ডিসচার্জ অফ ডিসকাউন্ট বলেছে 5%, ইনভেস্টমেন্ট ছিল 50,000, সানডে রিটার্সের বুক ভ্যালু ছিল 60,000, তার সাথে রিয়েলাইজ করেছে 80% অফ দ্য বুক ভ্যালু 60,000 উপরে, আর দেয়ার ওয়াজ আনরেকর্ড অ্যাসেট উইচ টেকেন ওভার বাই এ পার্টনার কত 12,000। এবার দেখো আনসারটা কীভাবে হবে, এখানে আনসারটা দিয়ে দিয়েছি। তো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক বা লোন অ্যাকাউন্ট কত 28,500 কীভাবে হয়েছে 30,000 তো অলরেডি বলে দিয়েছে, আর 5% তো করে দিয়েছে। তো 30,000 থেকে 5% করার পর কত বেড়েছে 1,500, যে ডিসকাউন্ট বলেছে তার মানে মাইনাস হতে হবে। তো 30,000 থেকে 1,500 মাইনাস করে দিয়েছি 30,000 থেকে, তাহলে বাকিটা কত হবে 28,500। এই 28,500 হলো ওইটা। বিং বিলস পেয়েবল 30,000 অ্যান্ড ডিসচার্জ দ্য 5% ডিসকাউন্ট, তাহলে কত 28,500। নেক্সট এন্ট্রি কী হবে, ইনভেস্টমেন্ট সোল্ড করেছে, তার মানে কি ব্যাঙ্ক বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট 50,000, যা ভ্যালু আছে তাই 50,000। ওকে, নেক্সট কী আছে, ব্যাঙ্ক বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কেন দেখো এখানে রিয়েলাইজেশন মধ্যে কী বলেছে যে 60,000 যেটা ছিল তার মধ্যে রিয়েলাইজ করেছে কত 80%, রিয়েলাইজ করেছে কত 80%। তো যেহেতু 80% রিয়েলাইজ করেছে, তার মানে 80% 60,000 উপরে করবো, কত বেরোবে 48,000, যেটা বেরোবে এটাই তো লিখে নেবো। তো ব্যাঙ্ক বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। আর লাস্টটা কী বলেছে, পার্টনার্স ক্যাপিটাল যেটা 12,000 কথা অলরেডি বলেছে আনরেকর্ড বলে, তো ডাইরেক্ট বসিয়ে দেবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট 12,000। এটা ছিল ডিসোলিউশনের জার্নালগুলি। এতটুকু পর্যন্ত আজকের এই ভিডিওতে, আর তারপরের যে অঙ্কগুলি আছে এটা নেক্সট ভিডিওর মধ্যে আমি করে দেবো। ওকে, আজকের জন্য এখানেই শেষ করলাম।